এই আমরা বাড়ির থেকে বেরোলাম, মেন রোডে উঠে গিয়েছি। ডান দিকে হচ্ছে বয়েলখানা বাজার, অনেক বড় বাজার এটা। আর আরেকটু এগোলেই আছে ডান দিকে সৎসঙ্গ বিহার আছে, যেটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। আর সামনের থেকে আরেকটু এগিয়ে আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে কমলা রঙের যে চূড়োটা দেখা যাচ্ছে না, সেটা বজরংবলী মন্দির। আমরা অনেক বছর ধরে এখানে, যখন আগে জলপাইগুড়ি থাকতাম, আমি আর শতদীপ আসতাম, পরে মাম্মাম হওয়ার পরে মাম্মামকে নিয়েও আসতাম। এবার এই যে এই ব্রিজটা আছে, এখান দিয়েই আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে হবে কাজটা। আর বাঁ দিকে তো শ্মশান, শ্মশানের পাশ দিয়ে করলা নদীটা বয়ে গেছে। করলা নদীর কালকেও খানিকটা পোর্শন দেখিয়েছিলাম। করলা নদীটা আসলে অনেকটা বড়, যারা নর্থ বেঙ্গলের তারা জানে, করলা তিস্তা সব একই টাইপের। আর এখানে হবে ঘাট কাজটা। এবার শ্মশানে তো ইলেকট্রিক চুল্লি আছে, কিন্তু ওই নদীতে ওই ছাইটা ভাসিয়ে দেয়। এই যে পুরোহিত মশাই আর নাপিত যে লাগে, তারা চলে যাচ্ছে। আর আমি ওই সামনেই দোকানে গেছিলাম, একটা জলের বোতল লাগবে সেটা আনতে। এই এখন ঠাকুর মশাই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছে। আমরা ওখানেই সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। বেশ কিছুদিন বৃষ্টির পরে আবার সেই আগের মতন গরম, আজকে প্রচন্ড গরম, রোদ বাইরে। কাজের জন্য চলে এসেছি আমরা। সতর্ক, যা যা পুজো করতে, যা যা পুজো করতে হবে করবে এখন। এবার এই ঠাকুর মশাই বসে গেছে পুজো করতে। এই একটা যে গন্ডি মতন কেটে দিয়েছে ফার্স্টে, এখানে একটা তুলসী গাছ লাগাতে হয়। তারপরে যা বাকি কিছু সরঞ্জাম আছে সেগুলো একের পর এক ওখানে দেবে। আসলে আমিও কোনোদিনও এরকম কাজ দেখিনি। এটা হচ্ছে করলা নদী, করলা নদীর ধারেই আমাদের শ্মশানটা, আর এই মাসকালের বাড়ি ঘাটটাও, যেখানে এইসব ঘাট কাজ হয়। এবার অল্প অল্প করে সমস্ত মানে দেওয়া হচ্ছে সতর্ককে। এই কলার যে ডোঙগুলো আছে, সেগুলো ঠাকুর মশাই সকালে এসে, কালকে যে বলেছিলাম না যে বানিয়ে নেবে, তো উনি বানিয়ে নিয়েছে। এখানে ফুল, তারপরে জব, তিল, গুড়, চাল, যা যা সরঞ্জাম লাগে সেগুলো সব একসাথে দিয়েছে। শতদীপ একটা চাল, দই, মধু, তিল সব দিয়ে মেখে নিচ্ছে। এটা বলে, যেহেতু শতদীপের মাকে দান করতে হয়, সাথে যারা পূর্বপুরুষ আছে তাদের জন্য একসাথে মানে এরকম 10খানা বানাতে হয়, যেটা শতদীপ এখন বানাচ্ছে। মানে ওই ভাতের মতন গোল গোল করে দলা করে বানাচ্ছে। এবার এগুলো একের পর এক ঠাকুরমশাই মন্ত্র বলবেন, আর পূর্বপুরুষদের নামে, মায়ের নামে এটাকে অর্পণ করতে হবে। তো চলুন, তারপরে আর কি কি আছে এখানেই দেখতে পাবেন। আসলে আমিও এই সমস্ত কাজ কোনোদিনও দেখিনি, ঘাট কাজ কিভাবে হয়, কারণ মানে এগুলো আমার কাছেও সবকিছু প্রথম। আমার ঠাকুমা যখন মারা গেছে, বা দাদু মারা গেছে অনেক ছোট, ঠাকুমা যখন মারা গেছে কোনোদিনও তো ঘাট কাজে যায়নি, তাই দেখিনি। আশপাশটা ঘুরে দেখুন আজকে কি সুন্দর মানে ওয়েদার। গরম ম্যাক্সিমাম ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। এতদিনের বৃষ্টির পরে আবার সেই একটা শরৎ শরৎ আবহাওয়া চারপাশে। এবার ঠাকুর মশাই সমস্ত কিছু প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে সতর্ককে বলছে কোনটা কোনটা কি করতে হবে। এখানে ঠাকুর মশাই শতয়ুক্তে সব বলে বলে দিচ্ছে, কারণ ওর কাছেও তো জিনিসটা প্রথম, একদম নতুন। তো সেই জন্য ও বুঝতে পারছে না কোনটা কি করতে হবে। ঠাকুর মশাই সব বলে বলে দিচ্ছে। আর তারপরে তো তৎকৃষ্ণং পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবি। এই চলছে এখন সব পুজোর কাজ। আমি পাশেই দাঁড়িয়েছিলাম। আর কালকে তো সারা রাত সতই এক ফোঁটা ঘুমোতে পারেনি, স্বাভাবিক।
ও বারবার করে একই কথা বলছিল, আজকের কাজটা হয়ে গেলে পরে মা অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আমি ওকে বোঝাচ্ছিলাম যে তোমার সাথেই সবসময় থাকবে, অনেক দূরে যাবে না, তুমি মন থেকে চাইলে সবসময় মাকে কাছে পাবে। যাই হোক, ও যেটা মানে মনের মধ্যে আছে সেটাই ও বারবার করে একই কথা বলছিল। আজকের কাজটা তো ভালোভাবেই সম্পন্ন হলো, কালকের কাজটাও ভালোভাবে সম্পন্ন হলো। আর সব থেকে বড় কথা, মানে আমার শাশুড়ি মা মারা গেছেন বৃহস্পতিবার। মানে সবার মুখেই একই কথা, সদবা হয়ে বৃহস্পতিবার করে মারা যাওয়াটা, কত তিনি লক্ষ্মী ছিলেন। মানে এটা একটা খুব বড়, লাস্টের 1 বছরই উনি যা একটু অসুস্থ ছিলেন, তার আগে কিন্তু কোনোদিনও এরকম বড় কিছু কখনোই ছিল না বা হয়নি। এই কাজটা এখন চলছে। আর যেটা আমি বললাম উনি কতটা লক্ষ্মী ছিলেন যার জন্য সদবা হয়ে বৃহস্পতিবার মারা গেছে, এটা শুনলে অনেকে হয়তো ভাববে এতদিন ধরে এত আজে বাজে কথা বলার পরে এখন আবার এত ভালো ভালো কথা বলছি। আসলে সেটা নয়, আমরা তো মানব জন্ম একবার হয় না কতবার হয় তো জানি না, কিন্তু নিশ্চয়ই উনি কখনো না কখনো কোনো এক কিছু ভালো কাজ করেছিলেন যার জন্য উনি এরকম করে গেল। আমাদের সাথে যেটা হয়েছে আমরা বলেছি, তাই বলে উনি যে সারা জীবনই কিছু না কিছু খারাপ করে গেছে সেটা তো না, নিশ্চয়ই ভালো করেছিলেন যার জন্য উনি লাস্টের দিকে তো মানে এতটাও অসুস্থ উনি ছিলেন না, পরিস্থিতি ওনাকে অসুস্থ অনেকটা বানিয়ে ফেলেছিল। আজকের দিনেও এইসব কথা বলছি কারণ আমারও কালকে রাতে শতদীপের সাথে অনেক কিছু অনেক কথা মনে পড়ছিল। কারণ আরেকটা কথা আজকের ডেটে আমি মেনশন করব, যখন আমাকে প্রথম দিন ওর বাবা মা দাদা বৌদি সবাই দেখতে আসে, ওর মা একদম সেদিনই আমাকে দাঁড়িয়ে আমার হাত ধরে বলেছিল তোকেই আমি বাড়ির বউ করে নিয়ে যাব। মানে এই কথাগুলো খুব মনে পড়ে। তারপরে যা ঝামেলা গন্ডগোল হয়েছে সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো পরিস্থিতি কাকে কিরকম পর্যায়ে ফেলেছে সেটা বলা যায় না। আরেকটা জিনিসও যেটা, সে অনেক কিছুই পরের দিকে বুঝেও আমাদেরকে কিছু বুঝতে দেয়নি, সেটা হয়তো কোথাও আমাদেরও আক্ষেপ থেকে গেল, সেও সেই আক্ষেপ নিয়ে চলে গেল। এই এখন কাজ চলছে, এতটাই গরম মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমার তো ম্যাক্সিমাম গরম লাগছিল, এই সাথে শতদীপের তো আরোই, ও তো খালি গায়ে ছিল, ওরও প্রচন্ড খারাপ লাগছিল। কিন্তু মানে এই কাজ তো আর বারবার ফিরবে না, সমস্ত পরিস্থিতির সাথেই ঝড় জল বৃষ্টি রোদ সবকিছুর সাথেই আমরা মানে কাজটা যাতে ভালোভাবে হয় এটাই ছিল আমাদের মাথায় মেন। তো যিনি পুরোহিত মশাই ছিলেন উনিও যথেষ্ট নিয়ম করে সমস্ত কিছু যা যা লাগে সবকিছু করে নিষ্ঠা সহকারে পুজোটা করেছে। এই ভিডিওতেই খানিকক্ষণ মানে খানিকটা ভিডিও হয়ে যাওয়ার পরে এই ভিডিওতে যাতে সঠিক যখন যাক সেটা না হয়, যখন সেই পোর্শনটা আসবে তখনই আমি কিছু বলবো। আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম, মানে সতীশকে তো লাস্টে দেখতে চেয়েছিল ওর মা, যেটা কোনোভাবে সম্ভব হয়নি কারণ আমাদেরকে জানানোই হয়নি। তো কিন্তু ওর সাথে যে সবসময় আছে সেটা আরোই ভালো করে বুঝলাম এই ভিডিওটার পরের দিকটা দেখলে পরে। তখন আমি মানে একটা জিনিস বোঝাবো যেটা আমি শুনেছি সবার মুখে সাধারণত হয় না, সেটাই হয়েছে। এই যে এই জায়গাটায় দেখবেন, এখানে তো ওই পিণ্ডটা দিয়ে ভাসিয়ে দিতে হয়, মানে চাল কলা মধু দিয়ে যেটা নিয়েছিল ভাসিয়ে দিতে হয়। এটা যখন ভাসালো ও কিন্তু খুব একটা মাঝে গিয়ে ভাসায়নি, যেখানে স্রোত আছে সেখানে না, ও সাইডেই ভাসিয়েছিল। কিন্তু এটা ভাসতে 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 অনেক দূরে চলে গেল, মানে তারপরে আর দেখাও গেল না। মানে এটা আমাদের হিন্দু শাস্ত্রে বলে এটা যে কত ভালো জিনিস, মানে কিভাবে সে সেই জিনিসটাকে এত ভালোভাবে গ্রহণ করলো ওর মা। আমি সেটাই শুধু দেখছিলাম আর তখন ভাবছিলাম, সতইকে এগুলো তখন বলিনি, পরে বাড়িতে আসার পর আমি বললাম। এই সব পুজো সম্পূর্ণ হওয়ার পরে তারপরে এখন নাপিত মশাই শতদীপের চুল কাটছে। মানে ওকে তো ন্যাড়া হতে হলো, তো মানে হতে হলো কি, এটাই তো আমাদের মধ্যে নিয়ম, আমাদের হিন্দু শাস্ত্র মতে বলে। মেয়েদের তো এটা করতে হয় না, ছেলে থাকলে পরে ছেলেদেরকে করতে হয়। তারপরে নদীতে স্নান করতে হয়, একটা ওই সরিষার খোল যেটা সেদিন আমি বলছিলাম ওটা বলে, ওটা পুজোতেও লাগে, সাথে ওটা মেখেই নদীতে গিয়ে স্নান করতে হয়, ডুব দিতে হয়। তো এবার শতদীপ সেটাই করছে, ওখানে স্নান করছে, স্নান করে যেটা ও পড়েছিল এতদিন সেই ধুতি আর গলায় ওর যে চাবিটা পরা ছিল সেটা, হাতে যেটা ছিল তুষের ওই বসার আসন
তুষের আসন এগুলো ফেলে দিতে হয়, এরপরে শতদীপের মামা বাড়ির দেওয়া যে জামা কাপড়গুলো আছে সেগুলো ওকে পরতে হবে, এমনকি আমাকে, আমার মেয়েদেরকেও। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়ি ফিরে আজকে তো সাবান শ্যাম্পু এগুলো সব দিয়ে স্নান করতে হয়, বহুদিন পরে স্নান করে ভালোই লাগছে, ঘুম ঘুমও পাচ্ছে একটু। আর কালকে তো বললামই সারা রাত ঘুম হয়নি, সেজন্য আরো একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো শতদীপের মন মেজাজের অবস্থা তো একদমই ভালো নয়, ভালো থাকারও কারণ না। এবার অনেক কথাই তো এই টাইম গুলোতে মনে পড়ে, যতই রাগ অভিমান মনের মধ্যে থাকুক না কেন, এরকম টাইমে সবারই আসবে, মনেও পড়বে। যাই হোক, মাও মনে আক্ষেপ নিয়ে চলে গেছে, বারবার করে একটা কথা বলবো। আমাদেরও মনে অনেক আক্ষেপ, শতদীপের না বলা কথা সেগুলো চলে গেছে। এবার ওই যে মানব জন্ম একবার হয় না, বারবার হয়, তো জানি না। যদি সেরকম শতদীপ ভালো কাজ করে এই জীবনে, তাহলে হয়তো পরের জন্ম যে জিনিসগুলো এই জন্মে পায়নি সেগুলো হয়তো সেগুলো পাবে। আর যে মাকে এই জন্মে হারালো সেগুলোই হয়তো পরের জন্মে মানে সেই মাকেই পাবে, তখন হয়তো সেই কথাগুলো আবার যদি সেরকম ভালোবাসা বা সেরকম কথাগুলো হবে। যাই হোক, আজকে তো আর এগুলো বলার কথা নয়। আরেকটা জিনিস, ঘাট কাজের ভিডিওটা যতখানি যতখানি সম্ভব হয়েছে আমি শুধু ভিডিওই মানে ভিডিওটা করেছি যেটুকুন আমার সম্ভব হয়েছে, কারণ এগুলো তো ভিডিও করে রাখার একটাই জিনিস, আমাদের কাছেও একটা স্মৃতি হয়ে থাকলো। এগুলো তো আর জীবনে ফিরে আসবে না। আর মানে আর কখনোই ফিরে আসবে না, এগুলো থেকে যাবে। আমরাও যখন যখন আহ, মানে দেখতে পাবো, যখনই মনে হবে যে এই জিনিসগুলো মনে পড়বে, তখন দেখতে পাবো। এটাই আর বলার ছিল। কালকে তো ভারত সেবাশ্রমে কাজ আছে, তো সকাল 9টায় যেতে বলেছে, আমরা যাব। যাদের যাদের বলা হয়েছে তারা সবাই আসার চেষ্টা করছে। তার মধ্যে অনেকেই হয়তো থাকবে ভারত সেবাশ্রমে। তো আমাকেও কালকে কাজে বসতে হবে, তো কালকে ভিডিওটা কতখানি ভারত সেবাশ্রমে আমি নিতে পারবো আমি জানি না, তবে যতখানি সম্ভব আমি আপনাদেরকেও দেখাবো। আর এটাই পরশুদিন মৎস্যমুখী, তারপরের দিন আমরা ফিরে যাব। তারপরে আবার আসবো পুজোতে জলপাইগুড়িতেই। কিন্তু মানে পুজোর আগেই এমন একটা ঘটনা যে ঘটে যাবে, মানে আনএক্সপেক্টেড, মানে একদমই এক্সপেকটেশনের বাইরে। আর খুব ভালো করে এই পুজোর ব্যাপারে আরো একটা জিনিস মনে পড়ছে, যে মা আহ, বেড়াতে খুব ভালোবাসতো। কালকে যখন আমরা সন্ধ্যেবেলা বাইরে বেরিয়েছিলাম মানে পুজোর চারপাশে প্যান্ডেল লাইট এগুলো তো লাগানো হয়ে গেছে, আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন শতই বলছিল যে এইবারে দুর্গাপুজোটা আর মা দেখে যেতে পারলো না, কারণ দুর্গাপুজোয় যদি ঘোড়ার সাথে কেউ ছিল, শতইপ ছিল। এটা যারা আমাকে চেনেন বা শতদীপকে খুব ভালো করে চেনেন তারা জানেন যে আমি আমি বিয়ের পরে, আমি শতদীপ বেরোনোর আগে কিন্তু শতদীপ ওর মাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতো। আর ওর মা সত্যিই বেড়াতে খুব ভালোবাসতো, কলকাতায়ও যখনও যেত তখন মানে ওই 1.5 মাস বা 1 মাসের জন্য যাচ্ছে, তার মাঝে ওর বাবা আর মা দুজনে গিয়ে টুক করে দীঘা ঘুরে এলো বা এরকম বেড়াতে ভালোবাসতো। আমাকে বলতো যে তুই বাড়ি থেকে আসলে আমার সময় মানে অফিস, সারা সপ্তাহ অফিস থাকতো, শনি রোববার করেই যা ওর মায়ের সাথে বেরোতে পারতাম। আর সারা সপ্তাহে মানে অফিস থেকে ফিরে আর ইচ্ছে করতো না, তো খুব বেড়াতে ভালোবাসতো। তো সেটাই। আর শতইপি ছিল ঘোড়ার সাথী। তো সেগুলোই স্বাভাবিকভাবে এবার পুজোটা আমি মানে জানি না কিরকম কাটবে, কিন্তু খুবই মনে পড়বে সেই জিনিসগুলো। পরবর্তীতে যখন আমাদের ঝামেলা অশান্তি হয় তখনও মা ফোন করে করে ও বলতো, মানে 2020 সাল থেকে ফোন করে করে বলতো একবার আসবি আমাকে নিয়ে একটু মণ্ডপে নিয়ে যাবি। তখনও কিন্তু শতদীপ মানে নিয়ে যেত আশেপাশে যে মণ্ডপগুলো আছে, উকিলপাড়ার পুজো বা বর্ধন প্রাঙ্গণ, মানে এই সব যারা জলপাইগুড়ি তারা বুঝবে যে নামগুলো বলছি। এইসব জায়গাগুলো শতদীপ ঘুরে নিয়ে আসতো, তারপরে আমি আর শতদীপ বেরোতাম, বাচ্চাকে নিয়ে বেরোতাম। তো এরকমই ছিল। যাই হোক, এখন তো আর এগুলো পুরোনো কথা, তো অনেক কিছুই মনে পড়ে, যতই রাগ অভিমান থাকুক পুরোনো কথা অনেক কিছুই মনে পড়ে, সেগুলো মনে করে তো লাভ নেই। শতদীপ কিছু বলবে? যাই হোক, শতদীপের আজকে সেই মন মেজাজ নেই। আমি এখানেই শেষ করছি তাহলে আজকে ভিডিওটা, কালকে আবার না হয় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।